আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে আজকে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো 3টে টমেটোকে নিয়ে নিয়েছি, 3টে টমেটো আর 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আগে এইভাবে মাথাটাকে কেটে ফেলে দিয়ে মধ্যে দিয়ে এভাবে কেটে নেবো। আগের থেকে ধুয়ে নিয়েছি কিন্তু আমি টমেটোগুলোকে, আর সবসময়ের জন্য টমেটো কিন্তু তোমরা ধুয়েই কাটবে। এবার আমি এটাকে দেখো দুভাগ করে নিয়েছি। সবকটা টমেটো আমি একই রকম করে দুভাগ করে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ নিয়েছি আমি, পেঁয়াজগুলো কিন্তু খুব বড় সাইজের হয়ে গেছে, খুব বড় সাইজের হয়ে গেছে বলে তার জন্য এই পেঁয়াজগুলোকে আমি দুভাগেরই ভাগ করব। এভাবে নিয়ে ছাড়িয়ে নেব, দুভাগেই করব। বড় সাইজ যতই হোক না কেন, আর যদি ছোটো সাইজ হয় তাহলে তোমরা একটা করে গোটাই দিতে পারো। সব পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজগুলোকে একটু এবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ওইদিকে আমি পেঁয়াজটাকে আর তোমার টমেটোটাকে কেটে তো এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাই যেই গরম হয়ে যাবে দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু আমি একটু বেশি করেই দেবো, অল্প তেল দিলে হবে না। দেখো তেলটা বেশি করেই দিয়ে দিয়েছি, একবারেই তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো এখন গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। 2টো পেঁয়াজই এইভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম, টমেটোগুলোকেই দিয়ে দেবো। পাশ দিয়ে দেবো টমেটোগুলোকে আমি পাশ দিয়ে দিয়েছি। আমি রসুন দিয়ে দেবো ককুয়া, তোমরা আদাটাও এর মধ্যে দিতে পারো। আদাটা আমি এর মধ্যে দেবো না, আদাটাকে আলাদা করে আমি পেস্ট করে নেবো। এবার দেখো ভেজে নিয়েছি, এগুলোকে সব ভেজে নিয়ে এবার এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। বোলের মধ্যে আমি সব যেগুলো নিয়ে নিয়েছিলাম, দেখো যেগুলো আমি ভাপ দিতে বসিয়েছিলাম সেগুলো এবার আমি মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পুরোটাই আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেবো। এটাকে পেস্টটাকে দেখো তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করে নিয়ে আবার আমি ওই বোলের মধ্যে পুরো পেস্টটাকে নামিয়ে নেবো। পুরো পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। পুরো মশলাটা কিন্তু আমি যখন করেছি তখন একটা ফোঁটা কিন্তু এর মধ্যে আমি জল দেওয়া ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু মশলাটাকে পুরো পেস্ট করেছি। এখন মিক্সি জার একটু লেগেছিলো বলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর একটু কোনো মশলা আমি শুকনো মশলার সাথে আমি অ্যাড করব। আদাটা আমি দিইনি, তোমরা চাইলে আদাটাকে ওর মধ্যে দিয়ে দিতে পারো, দেখবে আরও টেস্ট হবে। আমি এখানে 1 চামচের মাত্র আদা বাটা দেবো, বড় চামচেরই 1 চামচ আদা বাটা দিয়েছি এর মধ্যে। আর কিছু শুকনো মশলা দেবো এর মধ্যে। দেখো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি বড় চামচটা ভালোই বড় আছে, 1 চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ। চিনিও দেবো, দেখো এখানে আমি ছোট চামচে একদম অল্প করে 1 চামচ যেহেতু। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ 1 চামচ। সব দেখো পুরো মশলাগুলো তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে। এইভাবে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়েও নেওয়া হয়ে গেল আমার। এবার এই মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি রেখে দেবো এক সাইডে। এবার এর মধ্যে আমি কিছুটা চিকেন লবণ মাখিয়ে রেখে দিয়েছি, শুধু হলুদটাও মাখাইনি। কিছুটা চিকেন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একদম বেশি কড়া করে ভাজবো না, কিন্তু লাল লাল কি একটু কালারটা আসলেই হবে, শুধু একটু কালার চলে আসলেই হয়ে যাবে। সেইভাবে আমি চিকেনটাকে ভেজে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, তোমরা ইচ্ছা করলে চিকেনটা বাড়িয়েও নিতে পারো, আবার কমিয়েও নিতে পারো। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেইটুকু নিয়ে নেবে। এবার চিকেনটাকে আমি একটু বলেই দিয়েছি তোমাদের আগেই যে একটু ভেজে নেবো। চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়া হয়নি, অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভাজলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। হলুদ দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, বেশি নাড়বো না, নাড়লে ভাজতে একটু টাইম লেগে যাবে। এখন কিন্তু আমি চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমার চিকেনগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে, একটু হালকা কালার আসলেই হয়ে যাবে। একটা এই মশলাটাকে আমি এখানে একটা বোলের মধ্যে করে রেখে দিচ্ছি, সেই মশলাটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু লঙ্কাটাকে দেবে। এই বাটিটাকে একটু ধুয়ে নেবো, ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা একটু ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়তে থাকবো। নাড়তেই কি একটু কষাতে হবে, মশলাটা দিয়ে কষিয়ে নেবো। মশলা দিয়ে কষালে দেখবে আর একটু জল বেরিয়ে আসবে।
আমি ভেজে নিয়েছি, জলটা বেশি বেরোনোর কথা না, তাও একটু মশলাটা দিয়েছি যেহেতু একটুখানি জল বেরিয়ে বেরিয়ে আসবে। চিকেনটা যদি ভেজে নেওয়া যায় তাহলে দেখবে জলটা কিন্তু খুব কম বেরোয়। তার জন্য চিকেনটাকে আমি একটু ভেজে নিলাম আগে। এবার একটুখানি কষাতে হবে, টাইম নিয়েই কিন্তু কষাতে হবে। গ্যাসটাকে এবার একটুখানি আমি কমিয়ে দেবো, হালকা কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো না, হালকা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো এবার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মশলার কালারটাই অন্যরকম চলে এসেছে। আর একটু এভাবে আমাকে কষিয়ে নেব। একটু ম্যাগির মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। ম্যাগির মশলাটা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু ম্যাগির মশলাটা ওর সাথে অ্যাড করে নেবে, দেখবে টেস্টটা আরও বেড়ে যাবে। ম্যাগির মশলাটা যদি অ্যাড করা যায় একটু টেস্ট বেড়ে যাবে পরিমাণে। কষানো এখন হয়ে এসেছে, জলটা দেখো। এখন কিন্তু আর ঢাকা দেবো না, প্রথমে একটু ঢাকা দিয়েছিলাম আর ঢাকা দিইনি। এখন যেটা আসছে দেখো, তেল আসবে। এবার কষিয়ে দেখবে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আর ভাববে যে মশলাটা চিকেনটাকে কষানো হয়ে গেছে। এক্সট্রা যে জলটা বেরিয়েছিল তখন আর এক্সট্রা জলটা থাকবে না, যখন কষানো হয়ে যাবে শুধু তেলটাই চলে আসবে কষাতে। এখন তোমরা দেখো কেমন তেল বেরিয়ে গেছে। আমি একবারেই কিন্তু তেলটা বেশি করে দিয়ে দিয়েছি। বেশি করে যদি তেল দেওয়া যায় না, ওতেই দেখবে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর অল্প অল্প করে দিলে 14 বার করে অল্প অল্প করে খুচখুচ করে দিতে হওয়ার থেকে একবার তেলটা দেওয়াই বেশি ভালো। এখন আমার চিকেনটা কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কিন্তু চারিদিকে তেলটা বেরিয়ে গেছে। আমাদের কেন বলবো, তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য, কষিয়ে নেওয়া যখন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল। জল কিন্তু বেশি দেবো না, অল্প করে জলটা দেবো, যেহেতু কষা করবো তার জন্য কিন্তু জলটা অল্পই দেবো। বেশি জল দিচ্ছি, সিদ্ধ হওয়ার মতন করে জলটা দিলেই হয়ে যাবে। এমনি কষাতেই চিকেনটা পুরো আমার সিদ্ধ হয়েই গেছে। আর একটু জল সামান্য দিয়ে এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় আবারও আমি রেখে দেবো। রেখে দিলে আমার রেডি হয়ে যাবে একদম চিকেন কষা। এবার আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আর ঢাকা দেবো না। এবার ঢাকা না দিয়ে দেখো যেই ঝোলটা আছে, ঝোলটা আছে দেখো, এই ঝোলটাকে ঢাকা না দিয়ে আমি একটুখানি গেবি করে নেবো। একদম কষা হবে যেহেতু গেবি হয়ে যাবে, ফুটালে দেখবে তাড়াতাড়ি জলটা এর সাথে চিকেনের সাথে টেনে নেবে। ছাই গরম মশলা দিয়ে দেবো। রেস্টুরেন্টের খাবার এখন তোমরা বাড়িতেই পেয়ে যাবে। একটু ছাই গরম মশলা দিলে এত সুন্দর টেস্টি আসবে, তোমাদের রেস্টুরেন্টে আর যেতে হবে না কষ্ট করে। ছাই গরম মশলাটা দিয়ে দিয়েছি। ছাই গরম মশলা দিলেই টেস্টটা অনেকটাই রেস্টুরেন্টের মতন এসে যাবে। ছাই গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে কি দেবো, নামানোর আগে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দেবো। এখন তো জানো শীতকালে একটু ধনেপাতা কুচি দিলে টেস্টটা আরোই বেড়ে যাবে। আমি তো নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। তোমরা একদিন এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতন। যদি না খেতে পাও তোমরা বাড়িতে বসে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।